আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি শীতের পিঠাপুলির আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি তৈরি করব ভাপা পুলি পিঠার রেসিপি। চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই পুলি পিঠার রেসিপিটি শেয়ার করার জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তো আজকে আমি আটাটা আপনাদেরকে রেডি করে দেখাবো না, কারণ আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করেছি। তাই আমি পুরটা রেডি করার জন্য চলে যাচ্ছি। পুরটাকে রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, কিন্তু খুব সাবধানে এটাকে ভাজতে হবে যেন নিচে না লেগে যায়। অনবরত নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে রেখে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পাটারি গুড়, 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়া। দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি। এই সময়টা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে চাউলের গুঁড়াটা দলা পেকে যাবে, এতে করে পুরটা কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং পুরটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি বেশ খানিকটা চাউলের আটা যে মেখে নিয়েছি, মেখে নেওয়া আটাটা নিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অনেকটা আটা এভাবে নেয়ার পর আমি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি একটা মোটাও হবে না, আবার খুব বেশি একটা পাতলাও হবে না। এভাবে করে বেলে নেওয়ার পর আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কৌটার মুখ অথবা গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিতে পারবেন। এভাবে করে আমি আবারও রুটি তৈরি করব এবং এরকম করে কেটে নিব। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা করে রুটি নিয়ে এর মধ্যে পুরটা ভরে দিব। এই পুলি পিঠা কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করা যায়, তবে আমি আপনাদেরকে 3টা ডিজাইন করে দেখাবো। দেখুন আমি এরকম করে নিচ্ছি। এভাবে করে আপনারা তৈরি করে নিতে পারবেন, আবার কাঁটা চামচের সাহায্যেও আপনারা পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটি করে দেখাচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে আমি আপনাদেরকে একটু ডিজাইন করে দেখাচ্ছি। কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে দিলে দেখুন পিঠাটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করতে দিব। এর জন্য আমি এরকম একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং তার উপরে পাতলা একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি যত সময় পর্যন্ত না এটা সিদ্ধ হয়। আমার পিঠাগুলোকে সিদ্ধ করতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার পুলি পিঠার রেসিপি। এভাবে করে ভাপা পুলি পিঠা বানালে বাসার সবাই এটি খেতে ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।